নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। পুজো ভালো করে কাটাবেন। পুজোর জন্য আগাম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে এসেছি শনির রেট্রোগ্রেড এবং শনির নক্ষত্র চেঞ্জ এবং শনির পরবর্তী ট্রানজিট নিয়ে কিছু কথা বলতে। শনি এখন এই মুহূর্তে রেট্রোগ্রেড হয়ে বসে আছে কুম্ভ রাশিতে, যে রেট্রোগ্রেডটা আপনার ডিরেক্ট হয়ে যাবে নভেম্বর 17 থেকে। শনি নক্ষত্র চেঞ্জ করে শতভিষা নক্ষত্রতে এসছে, তার আগে ধনিষ্ঠা নক্ষত্র ছিল। শতভিষা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, তার মানে শনি এখন রাহুর নক্ষত্রের মধ্যে বসবাস করছে এবং এটা চেঞ্জ হতে একটু সময় লাগবে। ট্রানজিট যখন হবে তখন অটোমেটিক্যালি নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে। তো শনির এই নক্ষত্র চেঞ্জের জন্য কিছু কিছু চেঞ্জেস আমরা উপভোগ করব। যেমন রাহু মানে হচ্ছে কোনো কিছু তৎক্ষণাৎ সাডেন ছায়া এবং মায়া। শনি যখন এখন রাহুর নক্ষত্রতে এসছে, চট করে কোনো ডিসিশন নেবার একটা প্রবণতা থাকে, একটুখানি লেজিনেস আসে, কোনো কিছু না চিন্তা ভাবনা করে কোনো ডিসিশন নেবার একটা প্রবণতা থাকে, তাতে ফলস্বরূপ আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়। ফিনান্সিয়াল আর মানিটারি প্রবলেম রেট্রোগ্রেশনের জন্য একটুখানি চলবে টিল নভেম্বর 17 অবধি। কারণ রেট্রোগ্রেশন মানে, আমি আবার আপনাদের বলছি, রেট্রোগ্রেশন মানে বিমুখ হওয়া নয়। রেট্রোগ্রেশন মানে হচ্ছে স্পিড কমে থেমে যাওয়া। একটা প্ল্যানেটের একটা স্পিড থাকে, সেখান থেকে আরও কমে যাওয়া মানে হচ্ছে রেট্রোগ্রেশন। তো ফিনান্সিয়ালি মানিটারি প্রবলেম যেটা রেট্রোগ্রেশনের সময় দেখা যাচ্ছে, সেটা 17 অবধি, মানে নভেম্বর 17 অবধি দেখা যাবে। তারপরে আস্তে 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 ওটা ঠিক হতে থাকবে। মার্চ মাসে যখন ট্রানজিট হবে কুম্ভ রাশি থেকে মীন রাশি, তখন স্যাটার্ন আরও ভালো অপরচুনিটিস, আরও ভালো মানিটারি এবং ফিনান্সিয়াল অবস্থা ভালো করবে অনেক রাশির। তো রাহুর নক্ষত্রতে যখন শনি এখন এসে বসেছে, তখন শনির মাথায় অনেক রকম বুদ্ধি, অনেক রকম চিন্তা ভাবনা, অনেক রকম ডিসিশনস মেকিং আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে রাহুর তো যেহেতু মাথা আছে, বডি নেই, তো সেই চিন্তা ভাবনা কোনো ফল হবে না, বিকজ রাহুর মাথাই আছে, বডি নেই। সো তার এন্ড রেজাল্ট উইল বি নীল। তো সেটা মনে করে যদি আপনি কোনো চিন্তা ভাবনা করেন, এই মুহূর্তে করবেন না। কোনো নতুন ব্যবসা, নতুন ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট যাই আপনি করতে চাইছেন, বা নতুন বাড়ি কেনা থেকে শুরু করে যাই আপনি ইনভেস্টমেন্ট হিসেবে আপনি চাইছেন করতে, সেটা সব আপনি মার্চ 15 পরে আপনি করবেন। 2025 মার্চ 15 পরে করবেন। তাতে কি হবে, আপনার যে ইনভেস্টমেন্ট বা সেভিংস বা যা আপনি সঞ্চয় করতে চাইছেন ফিনান্সিয়াল মানিটারি হিসেবে, সেগুলো ভালো হবে। ইনভেস্টমেন্টের জন্য দেখে শুনে আপনি ইনভেস্ট করবেন। লোন এখন এই মুহূর্তে কোনোভাবেই নেবেন না। আফটার মার্চ 15, 2025 ভেবে চিনতে আপনি কোনো লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে আপনার শনির ট্রানজিট, শনির নক্ষত্র চেঞ্জ এবং শনির রেট্রোগ্রেড নিয়ে কিছু আলোচনা। এরকম আলোচনার জন্য আমার ইনস্টাগ্রামে চোখ রাখবেন, আমার ফেসবুক চ্যানেলে চোখ রাখবেন। আমি আরও এরকম আলোচনা নিয়ে নেক্সট উইক আপনার সামনে আবার আসবো। ভালো থাকবেন, ভালো করে পুজো কাটাবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।